এই যে মহারানী কোথায় দিয়ে আইলেন? আরে শালা, এই তো আসলেই রানী। এরেজিগা ওস্তাদ, এ নিশ্চয়ই ওই নয়া মাস্তানের ঠিকানা জানে, খবরও জানে। আহা মহাজন, পরে সুন্দর জিনিস, আগে চোখ ভরে দেখতে দাও। এইখানে কি চাও? চাইতেছিলাম অনেক কিছু, অহন মনে হইতেছে অনেক কিছু তো হইব না, সব কিছু চাই, সব। আমার বাজে আলাপের সময় নাই, ঘরে রুগী। রুগী? আপনি রুগী? আরে হের মায় হইবে, হে তো দিন রায় তো অসুখ লইয়াই থাকে। বুড়ির কি কিসমত, এমন সুন্দর জিনিসের সেবা যত্ন পাইতেছে। তা আমারও একটু সেবা দরকার। বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আশরাফ খান। আমার দলে কাম করার জন্য। তোমারে আমার খুব পছন্দ হয়েছে। ওইসব বাজে ধান্দা আমি ছাইড়া দিছি। যেই কথাটা কইলা না, ওইটা আর কেউ কইলে এতক্ষণ জিব্বাটা আমার হাতে থাকতো। এই কামাইল্লা মাস্তানের মুখের কথাই হুকুম, শুধু তুমি বইলাই হুকুম মুলতবি রাখলাম। 7 দিন, এর মধ্যে আমার আখড়ায় গিয়া কামে যোগ না দিলে জবরদস্তি উঠা লয়া যাবো। আরে ওস্তাদে, আমার কামের কি হইলে? চুপ, ওইসব পরে দেখা যাইবো। হ্যাঁ, এই রানী এখন রানীর মতোই এখানে থাকবে, কেউ যেন ঝামেলা না করে। আমার কথাটা মনে রাখো। 7 দিন। আয়, রানীর দেখিয়ে তো ভুল করলাম। আল্লাদ আমারে ভয় দেখায়, এই রানীরে ভয় দেখায়, সাহস কত! আমি এখানে কেন? কবে এলাম? 3 দিন। তোমার কাঁপুনি থামাতে পারিনি, মানে জ্বর কম ছিল না বলে হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছে সময় মতো হাসপাতালে আনতে পেরেছি বলে এ যাত্রায় বেঁচে গেছো, নইলে হাতটা হয়তো। না আরে না রানী, না, এই সামান্য জখম নিয়ে আমি 3-4 দিন বিছানায় পড়ে আছি। রবি, রানী, এ জখম কিছুই না, এর চেয়েও কোটি কোটি গুণ বড় জখম আমার বুকের মধ্যে আগুনের মতো দগদগ করছে। একদল শয়তানকে খুন না করা পর্যন্ত সেই জখম কিছুতেই শুকাবে না। খুন? না না রবি, তুমি অন্যায়ের প্রতিবাদ করো, অত্যাচার দেখলে ঝাঁপিয়ে পড়ো, সব ঠিক আছে, কিন্তু মানুষ খুন করার মতো পাপ তুমি করতে পারবে না, কিছুতেই না। ওরা মানুষ নয় রানী, জানোয়ার, নীচ, ইতর, একদল খেপা কুকুর। ওই কুকুরের দল আমার মাসুম ভাইটাকে খুন করলো, আমাকে বেঁধে রেখে আমারই চোখের সামনে খুন করলো আমার মাকে, আমার বাবাকে, আমার বোনের মতো কিশোরী বোনকে ওই কুকুররা ছিঁড়ে কুড়ে অত্যাচার করে মেরে ফেললো। রবি, বলো রানী, বলো, সেই কুত্তাদের বেছে বেছে খুন করা কি আমার অপরাধ? রবি, আমি জানতাম না রবি, এত বড় ব্যথা বুকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমাকে তোমার সাথে নাও রবি, কারণ তোমার আমার পথ একই। না রানী, পারবে না, আমার এই পথ বড় কঠিন। আমার পথ সহজ নয় রবি। না রানী, তুমি যা করেছ। আমি যা করেছি তা পেটের দায় নয় রবি, আমিও এক স্মাগলার, খুনির খোঁজে এই স্মাগলিং এর পেশা বেছে নিয়েছি। রানী, রবি, সেই খুনি স্মাগলার আর কেউ নয়, আমারই বাপ। বাপ নয়, সে এক জীবন্ত পাপ। আমার 6 বছর বয়সের সময় এক রাতে। ওঠ, তাড়াতাড়ি রানীরে ওঠা, অহনি আমগরে বাড়ি থেকে পালাইতে হইব। কেন, কি হয়েছে? আরে আমার পিছনে পুলিশ, আমার নামে হুলিয়া জারি হয়েছে, অহনি গা টাকা দিতে হইব। চল। আরে রানীরে ওঠা, রানী ওঠ না, ওঠ, চল 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 চল, আয় মা, আয় আয়,
তাড়াতাড়ি আয়। না, আমি এবার আর তোমাকে যেতে দেব না। আমি তোমাকে মিনতি করছি, তুমি পুলিশের হাতে ধরা দাও, অপরাধ স্বীকার করো। আরে তোর কি মাথা খারাপ হইছে? ধরা পড়লে কমপক্ষে 14 বছরের জেল। কেউ তগরে শান্তিতে থাকতে দিব না। একবার ভাবছস তোর কি হইব, আমার মাইয়াটার কি হইব? না হোক বাবা, 14 বছর একদিন শেষ হবে, সেদিন তুমি সব অপরাধ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসবে। এত পাকনা কথা কবি না, চল। না, আমার জান থাকতে আমি তোমাকে পালাতে দেব না। এই অপরাধের পর থেকে আমি তোমাকে ফেরাবই। শেষবারের মতো কইতাছি সইরা যা। না, আমার জান থাকতে না। তাইলে তোর জানটাই যাক। মা আমার মরতে মরতে বেঁচে গেছে। গলা থেকে পেট পর্যন্ত লম্বা ক্ষত চিহ্নটা মা আড়াল করে রাখে। আর বাপ, বাপ নামে সেই পাপটা আজও নিখোঁজ। এতদিনে একবারও তার দেখা পাওনি? না, কিন্তু খুঁজে আমি তাকে বের করবই। কি নাম তার? তাকে দেখলে চিনবে? ওবেদ গুন্ডা। ওবায়দ আলী নামে সেই জানোয়ারটাকে লোকে ওবেদ গুন্ডা নামেই ডাকতো। চেনো নাকি এই নামে কাউকে? না। আমার কথা তো শুনলে, কিন্তু তুমি প্রতিশোধ নেবে কার উপর? আসফ খান, জননেতার মুখোশধারী শয়তান কুত্তা আসফ খান। আসফ খান অনেক বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আসফ খান। রবি, সেদিন এক গুন্ডা আমাকে তার দলে কাজ করার হুকুম দিতে এসেছিল। সে বলেছিল জননেতা আসফ খান তাকে আমার কথা বলেছে। কি কি বলছো? কে সে? কামাইল্লা মাস্তান। সে আমাকে 7 দিনের সময় দিয়ে গেছে। এর মধ্যে আমি যদি না যাই তাহলে সে আমাকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাবে? আসুক কুত্তা, ওর গায়ের চামড়া দিয়ে তোমার জুতা বানিয়ে দেব। না রবি, না, ওকে আসতে হবে না, আমিই যাব। আমি ওর দলে কাজ করব। কি বলছো তুমি? হ্যাঁ, ওখানে কাজ করলে আসফ খানের সমস্ত খবর জানতে পারবো, যা তোমার কাজে লাগবে। এরপর ওই মাস্তানদের সাথে কাজ করতে করতে হয়তো আমার আসামির খোঁজ আমি পেয়ে যাব। সত্যি সত্যি তোমার আর আমার পথ এক হয়ে যাবে। কিন্তু একদল গুন্ডা মাস্তানের হয়ে কাজ করবে তুমি কোন ভরসায়? তোমার ভরসায়। হ্যাঁ, তোমার ভরসায়। আহা ছাড়ো না, আমার ছক্কা পড়েছে। আমি বলছি ছক্কা পড়েনি। আমি বলছি আমি পড়েছে। বলছি পড়েনি। আহা আমি বলছি তো। হ্যাঁ, এইবার ছক্কা পড়েছে। মুয়া। সত্যি বলছি, এখন গুটি তোমার হাতে। তুমি যেদিকে চাল দেবে সবকিছু সেদিকেই যাবে। জি না, আমার হাতে কিছুই নেই। ছক্কা পাঞ্জা যাই পড়ুক, আমি কিছুই করতে পারবো না। কেন? কারণ আমার সবকিছুর ভার আমার ভাইয়ার হাতে। কি হলো? ভাইয়ার ইচ্ছার বাইরে আমি এক পাও চলতে পারবো না। এই যে এত দূর চলে এসেছো, এর কি হবে? এ তো সবটাই অ্যাক্সিডেন্ট। ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করলো। পথে একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। তুমি যাও, আমি একটু পরে আসছি। কারা ওরা? পরে বলবো, এখন যাও। আচ্ছা, চল চলো বাবু। চল। তুমি কোথা থেকে ছুটে এসে আমাকে বাঁচালে, কিন্তু নিজে এমন আহত হলে যে। আমাকে হাসপাতালে আনতে হলো। আর এই হাসপাতালের ঘরটাতে দুজন অচেনা মানুষ, একজন আরেকজনের উপর নির্ভর করতে শিখলাম। দুজন দুজনকে ভালোবাসলাম। ভালোবাসা? না, মানে ভালোবাসা ভালো নয়। হ্যাঁ, ভালোবাসো না তুমি? বলো, ভালোবাসো না তুমি? বলো। বাসি। কি হলো? কিছু না, তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে? টেলিফোন করতে। আজ ভাইয়া আমার খোঁজে হোস্টেলে আসতে পারে। কি করে বুঝলে? আমার মন বলছে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, আমি তোমার অ্যাক্সিডেন্ট। আমি সব শুনেছি রে। ছেলেটি কে? ওর নাম সোহেল, পুলিশ ইন্সপেক্টর। চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছে, এখনো জয়েন করতে পারেনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে জয়েন করুক। ভাইয়া না, বলছি ছেলেটাকে আমার ভালোই লাগলো। তবু আরো কিছুদিন আমাকে দেখতে দে। আমি চাই না যে তুই কোনো ভুল করিস। শোন,
ও সুস্থ না হওয়া পর্যন্ত তুই হাসপাতালেই থাকবি। ভালো কথা, আমাকে যে কথা দিয়েছিলি তা মনে আছে তো? হ্যাঁ ভাইয়া, ও বহুবার প্রশ্ন করেছে, আমি বলেছি তুমি বাইরে থাকো, মাঝে মাঝে এখানে আসো। বেশ করেছিস, বেশ করেছিস। কোনো কথাই এখন ওকে জানানোর দরকার নেই। যা, বেচারা একা আছে। তুমি কোথায় যাবে ভাইয়া? আমি অনেক দূরে যাব রে। আমার পথ যে অনেক লম্বা। এই কামাল্লার হুকুম না মানার মতন কলিজা কোনো মাইন্ডসেরই নাই। আর তুই তো মাইয়া মানুষ। হয় ফারুক, আগুনটা দে। তোরে দেখলেই দিলটা আনটান আনটান করে। খারাই রেলিকা ভুয়া কথা গ। ওই, আমার নাম রানী, বুঝা কথা কইস। রানী কারো হুকুমের পরোয়া করে না। তো আইলি কে? কারণ কাজ আমারও দরকার। কাজ না করলে তো পেট চলবো না। তবে হ্যাঁ, আমারও একটা শর্ত আছে। তো কি শর্ত? মাইয়া মানুষ মনে কইরা আমার দিকে নজর দিলে মাঝখানে কিন্তু পর্দা পইরা যাইব। আরে বাহ, বাহ রে বাহ। আরে নতুন কথা শুনলাম আজ। আরে এই কামাল্লার নেক নজর পাওয়ার লাইগা লাইনের সকল মাইয়ারা পাগল। আরে তুই একদিন পাগল হইবি, আমার জন্য পাগল মানুষ হইবি। সেই দিন আসুক আগে। এখন বলো, আমার শর্তে রাজি আছো কিনা? হইলাম, রাজি হইলাম। এবার বলো, কাজ কি? অস্ত্র, গোলা বারুদ, ক্রস রোড, গোডাউন এক্স। নাও, পুরা 5 লাখ আছে। টাকা না নিয়া যদি এই চালানের কিছু অস্ত্র আমি পাইতাম, আমারও কামে লাগতো, নেতারও কামে লাগতো। সবই তো আস্তে আস্তে তোমাদের হাতেই যাবে, তবে সময় মতো যাবে। জব্বর জিনিস জোগাড় করছো তো। নজর দিয়েন না, একেবারে কি উঠে সাপ। আমিও ঝাঁপিতে পড়তে পারি নাই। তো ভাইবেন না, এই কামাল্লার কামাল দেখা আপোষে ঝাঁপিতে আইবো, সুর 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 করে আইবো। জায়গা ভাই, আবার দেখা হবে। সময় থাকতে পাল তুলে কাইটা পড়ি, কাম শেষ। চল যাই। ওট ওট ওট, ওই ড্রাইভার, ওই বেটা গাড়ি স্টার্ট দে। সাবধান, গোডাউনের ধারে কাছে যাতে কেউ না আসতে পারে। কাউকে দেখলেই গুলি করবি। কোন রকম সন্দেহ হলে আমাকে খবর দিবি, আমি কাছেই আছি। মাফ করে দে, আমাকে মাফ করে দে। মাফ? তোকে আমি মাফ করলে তো আল্লাহ আমাকে মাফ করবে না। একবার মনে করে দেখ তো, আমার মা বাবা ভাই বোনকে কি নির্মম ভাবে হত্যা করেছিলি। আজ তোর মৃত্যু হবে আমার হাতে।